আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান, কিন্তু তার নেকি দিয়ে পৌঁছতে পারছে না, তার আমল দিয়ে পৌঁছতে পারছে না। সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে, মার্কস বাড়ানো হচ্ছে। জি, এই ছিল দ্বিতীয় হিকমত। এই হিকমতের এবং বললাম যে বালা মুসিবতটা সৎ লোকের ওপর এক উদ্দেশ্যে আসে, অসৎ লোকের ওপর আর এক উদ্দেশ্যে আসে, এই মর্মে একটা জয়ীফ হাদিস আছে। আর আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। হাদিস জয়ীফ হলেও আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। আম্বিয়া রসুলগণের উপর বালা মুসিবত এসছে আর কাফেরদের উপর বালা মুসিবত আসে, ঠিক না? তাদের দুটোকে কি একই লাঠি দিয়ে তাড়াবেন নাকি? হ্যাঁ, একই রকম হুকুম লাগাবেন নাকি যে এরও পাপ আছে এরও পাপ আছে, বলবেন নাকি? না। ওই হাদিসটি শুনেন, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, তবে আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছে সনদের দিক থেকে। অনেক সময় সনদের দিক থেকে হাদিস জয়ীফ, কিন্তু সেটা কোনো হুকুম আকাম নয় যে এটা একটা ইবাদত, হ্যাঁ এইরকম কিছু নয়, কোনো একটা এরকম বিষয়। আর ওর সমর্থক কোরআন এবং হাদিসের দলিল, আম দলিল রয়েছে, যেমন নবী রাসূলগণের জিন্দেগি এবং অসৎ লোকেদের উপর যে বা যেসব কাফের জাতির উপর আযাব এসছে, এই সবগুলি। হাদিসটা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম আন মাউতিল ফাজআতে, আকস্মিক মত সম্পর্কে। হঠাৎ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মৃত্যু। হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছেন, হতে পারে পাননি, তাই না? হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছে, হতে পারে পাইনি। মুসলিম সম্পর্কে বলছি। জি হ্যাঁ। তো এইরকম ক্ষেত্রে আমরা নেগেটিভ ধারণা রাখি যে লোকটা এই অবস্থায় মারা গেল, কালেমা পড়ে হয়তো সুযোগ পেল না, আমরা খারাপ ধারণা রাখি, ঠিক না? কথাটা ভুল। এই ক্ষেত্রে যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকস্মিক মত, হঠাৎ করে মত, ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহাতুল মুমিন, আকস্মিক মতটা হচ্ছে মুমিনের জন্য আরামদায়ক, মুমিনের জন্য শান্তি। যদি 6 মাসে 1 বছর বিছানায় পড়ে থাকতে, পেশাব পায়খানা বিছানায়, নড়তে পারে চড়তে পারে, কত কষ্ট, আলহামদুলিল্লাহ আরামে চলে গেছে। হ্যাঁ, মুমিনের জন্য রাহাত, আরাম। আর কি, ও আখজাতু আসাফিন লে ফাজের, পাপিষ্ট কাফের এবং ফাসিক, যারা ফাজের পাপিষ্ট, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের পকড়াও, সাথে সাথে ধরো আসামিকে, ধরো। যারা দেশদ্রোহী আসামি, তাদের অ্যারেস্টটা অন্যরকম ভাবে হয়, জানেন তো আপনারা? এটা চোরকে ধরছে রাস্তাঘাটে, আরামসে ধরলো, হ্যাঁ ঠিক না, ঘুরে বেড়াচ্ছে, তারপরে ধরছে। কিন্তু যদি রাষ্ট্রদ্রোহী আসামি হয়, তো তাকে একবারে ধরার সাথে সাথে, আরে বাপরে, ওদের ধরার তরিকা আলাদা। এবার বুঝতে পারলেন যে আকস্মিক মত সৎ লোকের জন্য একরকম, আর অসৎ লোকের জন্য আর একরকম। জি, হিকমত 3 নম্বর শোনাই। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলি সূরা আলে ইমরানের রয়েছে। সূরা আলে ইমরানের 154-তে রয়েছে, সূরা আলে ইমরানের 140-এ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা আনজালা আলাইকুম বাদিল গাম্মি আমানাতান নুআসা। ওহুদের যুদ্ধ সম্পর্কে, ওহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল না হয়নি? এটা কি বালা মুসিবত নয়? এই যে ক্ষয়ক্ষতি হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, সাহাবারা অনেকে আহত হলেন। এরপরে আল্লাহ পাক এই অবস্থাতে তাদের ওপর তোমরা চাপিয়ে দিলেন, ঝিমাচ্ছে সব, অস্ত্র ধরে আসা, ঝিমাচ্ছে সব। মানুষের যখন তন্দ্রা আসে তখন শরীর ফুর্তি হয়ে যায়, হ্যাঁ হয় না? জি, আপনার খুব ঘুম চাপছে, চোখকে ধরে রাখতে পারেন না, যারা লং ড্রাইভ করেন তারা বুঝেন। কিছুক্ষণে আপনি যদি সিটে বসে যান, গাড়িটা থামিয়ে দিয়ে আর একটু ঝিমালেন, শরীরটা আরাম হয়ে গেছে, আবার গাড়ি চালাতে শুরু করেছেন, আর চোখ বন্ধ হয় না। আল্লাহ পাক বলছেন যে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি, হ্যাঁ, বর্ষণ করলেন না, বর্ষণ এখানে বৃষ্টির কথা তো নয়, বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির কথা বদরে রয়েছে। এখানে রয়েছে আনজাল আলাইকুম বাদিল গাম্মি আমানাতান নুআসান, আল্লাহ পাক তোমাদের ওপর নাজেল করলেন, অবতীর্ণ করলেন দুঃখের পরে, দুশ্চিন্তার পরে, বিপদ আপদের পরে, আমানাতান নুআসান, নিরাপত্তা স্বরূপ তন্দ্রা, ঝিমাইতে শুরু করলেন। ইয়াগশা তায়েফাতাম মিনকুম, তোমাদের এক দলকে ঢেকে ফেলেছিল এই তন্দ্রাতে। ওয়া তায়েফাতুন কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, একদল মুনাফিক টাইপের লোক ছিল, তাদের নিজের জানটাই বড় বিষয় ছিল, যে জানটা বাঁচলো কিনা, নিজের জান নিয়ে চিন্তা, প্রাণ নিয়ে চিন্তা তাদের ছিল। ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া, তারা আল্লাহ সম্পর্কে অন্যায় কুধারণা রেখেছিল, জাহিলি যুগের বা মূর্খের মতো
জান্নাল জান, মূর্খের মতো কুধারণা, আল্লাহ সম্পর্কে তাদের সুধারণা ছিল না যে আল্লাহ কি করলেন, আল্লাহ কখনো বিজয় দান করবেন না, এরকম সারা জীবন মার খেতেই হবে মনে হয়। হ্যাঁ, নেগেটিভ আল্লাহ সম্পর্কে যে যত ভালো ধারণা রাখবে তত ভালো পাবে। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, কোরআনে কারিমে আয়াত রয়েছে, একটা আমার আলোচনা আছে আল্লাহ সম্পর্কে সুধারণা, অল্প সংক্ষেপে হইলেও শুনবেন, তাতে ইমান সুন্দর হবে। আল্লাহ সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন তত ভালো পাবেন আপনি। আর যদি নেগেটিভ ধারণা রাখেন, অসুখ হয়েছে, ডাক্তার বলছে তোমাকে মারাত্মক অসুখ ধরেছে, আল্লাহ আর ভালো করবে না, মনে হয় বিছানা ধরেই নিব, তো ধরেই নেবেন, মনে হয় আর বাঁচবো না। হ্যাঁ, অনেকে বলে, স্ত্রীকে বলে, ছেলেকে বলে, আর মনে হয় বাঁচবো না, না এইসব কথা বলবেন না, ভিতরেই রাখেন। বোঝা গেছে? হ্যাঁ, আল্লাহ তো ফয়সালা করেছে 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, তুই সব বলার দরকারটা কি আপনাকে? যার মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, মূর্খদের কথা এগুলো। তো এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ অবশ্য সুস্থ করবেন।